কি নাম আপনার? নাজমা। নাজমা। আপনার আব্বার নাম কি? আহসান হাবিব। আহসান হাবিব। বাবার বাড়ি কোথায়? চক্রগোনাথ। চক্রগোনাথ। আচ্ছা, আপনি এই বাড়ি কার? এই যে বাড়িতে এসেছেন এই বাড়ি কার? এটা উসমান মাস্টারের। উসমান মাস্টারের বাড়ি, ঠিক আছে। আচ্ছা, এই আপনারা কথা বললেন নাকি? আচ্ছা, এখন আমি বলছি, আপনি যেখানে এসেছেন তাই না, এর আগে বিভিন্ন সাংবাদিকের সাথে আপনি কথা বলেছেন তো নাকি? হ্যাঁ, তো আমার সাথে আপনি একটু সত্যি কথা কাইন্ডলি বলবেন। সেটি হচ্ছে, সবাই বলতেছে যে আপনি ফাঁসানোর জন্য এসে এখানে আশ্রয় নিয়েছেন। হ্যাঁ, না না না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার স্বামীর নাম কি? বাড়ি কোথায়? এখানেই বাড়ির বাড়ি। তা আপনি এখানে কেন আসছেন সেটা বলেন। কেন আসছি? চ্যাংড়ার সাথে আমার সম্পর্ক। চ্যাংড়া কে? নাম কি? সোহেল। সোহেল কে? বাপের নাম কি? বাবার নাম উসমান। এই বাড়ি সে বাড়ি? এই বাড়ি। আচ্ছা, উসমান নাকি? চ্যাংড়ার নাম সোহেল। সোহেল। এই সোহেল ছেলের বয়স কেমন? 35। 35। আপনার বয়স কত? আমার বয়স 35, 40, 35 এরকম নাকি? আচ্ছা স্যার, আপনার ছেলে মেয়ে আছে তো? ছেলে মেয়ে সবাই আছে। জামাইও আছে শুনলাম। সবাই। আচ্ছা, এখানে এসেছেন, ওই সোহেলের সাথে কিভাবে সম্পর্ক তৈরি হলো প্রথমে সেটা বলেন। প্রথমে তৈরি হয়েছে, ওরে বাড়ি আসা যাওয়া হয়। আমার বাড়িওয়ালা কাজ করে, গরিব মানুষ। জি। কাজ করে খায়। হয়তো টাকা পয়সা লাগলে যে কাজের টাকা হয়তো দিবে, আসা হয় যাওয়া হয়। এই লিতে তারপরে ওই ফোন নাম্বার চাই। ফোন নাম্বার যখন আমি দিন না, মুখে সখন আমার বাড়িতে যায়। আমার বাড়িতে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, চাই ফোন নাম্বার চাই, দিনে তা বাদে জোর পব্য করে। এক মিনিট, আপনার সাথে একটা ছেলে আস্তে 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 আপনার মনটা গলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে। 3 বছর পিছনে আচ্ছা আচ্ছা, তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, যেটা আপনি আগেও বলেছেন হয়েছে। আজকে তো এটা করে। আজকের কি ঘটনা একটু বলেন। আজকের ঘটনা হচ্ছে, রাশিয়া থেকে বাসায় আছে, কালকে থেকে ফোন দিছে, আমি ফোন নাম্বার ব্যাকলিস্টে করেছি। তোর সাথে আমার কোনো কথা নাই। জব দিছি, তা বাদে ফোন যখন ব্যাকলিস্টে করেছি, 2 নম্বরে ব্যাকলিস্টে করেছি। আচ্ছা, তারপরে ওই ইমুদ থেকে কি একটা কল দেয়, সেটা থেকে কল দিয়েছে, সেটা ধরেছি। আচ্ছা, ধরে আমি বলছি তোর সাথে আমার কোনো কথা নাই, একই কথা, তোর সাথে আমার কথা নাই, তোর মনে তুই থাক, খাওয়ার মনে আমি থাকি, এই জীবনে যা হয়েছে হয়েছে, আর কিছু করে পারবো না। আচ্ছা আচ্ছা, ওর কথা যে আমি রাশিয়া থেকে যাবো, আগে সর্বপ্রথম তোর কাছে যাবো। আচ্া, আমি বুঝছি না, আমি আর এলেন আমি মানে পারবো না। তুই বারবার বিয়ে করবে, এন থেকে কিন্তু 8 বছর আগে আমাকে বিয়ে করবে বলে আমাকে আশ্বাস দিয়েছে এলেন, কিন্তু ঘটনা। আচ্ছা, কতবার আনুমানিক আপনার ধারণা, কতবার আপনার সাথে শারীরিক সম্পর্ক করেছো? 8 বছরের ভিতর কতদিন? 8 বছর কতদিন হয়? তারপরে তো বারবার প্রতিদিন, প্রায় প্রতিদিন এরকম নাকি? তখন বাইরে থাকবে সারাদিন। আচ্ছা, এখন আমি বলি, শুনেন, মা বোন সবার আছে, সম্মান সবার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনেন, এখানে পাড়ার প্রতিবেশী লোকজন বলতেছে এরকম ঘটনা নাকি আর আগেও ঘটেছে আপনার এই ফ্যামিলির কারোর সাথে? এর সাথে একবারে না শেক খাইছে, শেক না খায় না, বাসায় গেছিল, মানা করে শুনেনি না, মানা করে শুনে না। তারপরে একটা ভিডিওর একটা বানাছিল, সত্যি কথা বানাছিল, ওই জিনিসটা লিয়ে মানুষের হাতে দিছি। দেওয়ার পরে মানুষে ওরে এরক বুলে সেই জিনিসটা ওরাই আত্মসাৎ করে ওরাই খেয়ে নিতে বললেন, আমার কোনো জানা পড়তে। আচ্ছা, ঠিক আছে, এখন আপনি কি করতে চান? এখন আমি চাচ্ছি আজকে যে ঘটনা, আজকে বেটার বইয়ের সাক্ষাতে উনি যায়, এই সুসা, এই 2 লোক দিয়ে সুসা খুলেছে, খুলে আমি যে জায়গায় গোসল করেছি, গোসল করার অবস্থায় ওই জায়গা থামার গাওয়া খালি একটা করণের জিনিস আছে। আচ্ছা, আপনি মানে অপ্রস্তুত অবস্থায় ছিলেন, আপনি গোসলের সময় ধরছে? ওই সময় গেছে, ওই বেটার বইয়ের সামনে যায়, ওটি হ্যাস্ত ন্যাস্ত জন করেছে, পিঠের পাম্প, এটি হ্যাস্ত ন্যাস্ত বলতে আমি বলি, ওখানে আজকে শারীরিক সম্পর্ক হয়েছে আজকে? আচ্ছা, তাহলে ওর বেটার বউ ছিল কিভাবে হলো? আপনি চিৎকার দিলেন না? না, কি হলে সে বলি। তারপরে যখন ওই গোসল করার পরে যখন ওটি হ্যাস্ত ন্যাস্ত করবে লাগে, তখন ওটি থেকে আমি দৌড়ে ঘরের ভিতরে যাই, ওই অবস্থায়। আচ্ছা, ঘরের ভিতরে যাই, তখন বউ তখন ওগুলো দেখে বাইরে। তারপর ওই জায়গাতে আমার একটা এমন ভাবে এমন সিস্টেম করেছে যখন সিকড়ে উঠেছি। আচ্ছা আচ্ছা, তারপরেও ওই জায়গা থেকে আবার ঘুরে ঘরের ভিতরে যখন দৌড়ে গেছে, ওই পিছন হামার গেছে। তাও আমি বুঝি তুই এর চলে যা, মানুষের মাঝে চলে যা, একই কথা শুনেনি, তোর কাছে আসছি, তো আমি বিয়ে করবো, আজ হলো করবো, কাল হলো করবো, ওর কথা আজকে এই মতে বিয়ে করবো, এরকম কথা। তাও তোর সাথে আমার আজকে সম্পর্ক করাই। একটু সংক্ষেপে করুন, ছেলেটি এখন কোথায়? ছেলে এখন ওই শোনেন ওই জায়গার থেকে, তারপরে ওই জায়গার থেকে তখন বলার পরে ওই জায়গার যখন জোর করে, মানে আমি তো এমনি সব উলঙ্গ অবস্থায় আছি, ওই অবস্থা জোর করে যে একবার ইয়া করছে, আরেকবারও যায়, আরেকবার দুইবার সম্পর্ক, দুইবার শারীরিক সম্পর্ক হয়েছে। আচ্ছা, দুইবার যখন করলেন, জোর করে করলো। আচ্ছা আচ্ছা, জোর করে করলো। আপনার বেটার বউটা শুনেন, বাইরে এলেন যখন দেখা, ওই বাচ্চালে বাইরে, তখন শরমে বাইরে চলে গেছে, শরমে বাইরে চলে গেছে। আসার পরে আমি বলছি মারাও, ঘুরে করে হাত দাও বলেছি, খালি ওখানে সিটকি লাগে, সিটকি লাগাতে আমি আর পারছি না। জি জি,
এর ব্যবস্থা না করলে আমার পারছি বেড়ার বয়ে যখন আমার সব হেস্তান আছে দেখে ফেলছে আমার পরিবেশ আছে ভাত হবে। আচ্ছা যাক শুনুন আমি বলি এখন আপনি কি চাচ্ছেন সেটা বলেন। এখন চাচ্ছি ওই আমার বিয়ে করবার এই 8টা বছর থেকে এইভাবে বিয়ে করবো আজ করবো কাল করবো ওর সাথে এখন বর্তমানে আমি বিয়ে সামলাম আর না হলে এই বাই আমার স্বামী আছে সঙ্গে আমাকে তুলবে না এখন হয় বিয়ে দিয়ে আমাকে বিয়ে দিক আর না হলে আমার বিষ খাইটি মরালে বিষ আছে আপনার কাছে? বিষ খেয়ে মরলে যে কোনো বিষ মরালে আপনার কাছে আছে বিষ? আশা বুদ্ধি নাই বিষ আপনার কাছে আছে কি? আচ্ছা আচ্ছা শুনুন আত্মহত্যা করা যাবে না ঠিক আছে আপনি আত্মহত্যা করবেন না আপনি 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 ন্যায্য বিচার পাবেন আপনি ন্যায্য বিচার পাবেন তবে একটা কথা শুনুন আমি বলি আপনি ন্যায্য বিচার পাবেন কোনো সমস্যা নাই তবে একটা কথা কি যে আপনাকে অনেকেই পাড়া প্রতিবেশীরা বলছে আপনি নাকি ফাঁসানোর জন্য চেষ্টা করছেন এই ছেলেকে না 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 শুনুন আমি ভিতরে যাবো সমস্যা নাই ভিতরে যাব কিন্তু আপনি ফাঁসানোর চেষ্টা করছে বলছে কিন্তু সত্যটা তো আল্লাহ জানে নাকি সত্যটা তো আল্লাহ জানে এখন আমি বলি আপনার যে স্বামী সেই স্বামী কি আপনাকে তালাক দিয়েছে? না তালাক দিবে যদি না দেয় বলেছে তার সাথে কথা বলছেন আপনি? না না ওর সাথে কথা বলিনি ওর সাথে কথা না বলে চলে আসছেন কথা না বলে বাসাই তো নাই কথা না আচ্ছা আচ্ছা আপনাকে যে ধর্ষণ করেছে ওর মাও যে সিটকি খুলে ওর মাও যে জোর করে আমার যে ছোট বাচ্চা আছে ওই ছাওয়াল ফেলে দেয়া সিটকি খুলে আমার বেটার বইয়ের ছাল ফেলে দিবেন লাগছে। আপনাকে একটা কথা বলি এক মিনিট শুনেন আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনার জামাই আছে ছেলে মেয়ে আছে তারপরে ছেলে আছে স্বামী আছে এখন আপনি এই ছেলেটার কাছে এই ছেলেটা তো বউ না বিয়ে করে নাই তো যা হোক এই ছেলের সাথে আপনার প্রেমের সম্পর্ক আপনার সম্পর্ক কে হচ্ছেন তার চাচি বলে ডাকে চাচি ভাতিজা শুনেন এত কিছু হয়ে গেল 8 বছর ধরে আপনি পাড়া প্রতিবেশীকে বলে আপনি তাকে শাস্তি দিয়ে নিয়ে বিচার চাননি কেন থানায় যাননি কেন? বহু মানুষ বলেছি ওর মাও বলেছি বাপক বলেছি শোনো বাপক বলেছি মাও বলছে ওর মাও 3 দিন লেসে ওই তালাক লেসে লাগে 3 দিন ওর আমার ডেকে লে ওর বাসা তুলছে এডিলে 3 দিন তালার উপর সম্পর্ক করা বেড়ার সাথে ঠিক আছে শুনেন না যখন ভাত খায় না সবার নম্বর ব্যাক লিস্টে থুই সারা ওর মায়ের হাতে দিয়ে পাঠাবে এখন আমি বলি শুনেন আপনার এই ব্যবস্থা হবে শুনেন এই ঘটনা ঘটে গেছে আপনার ব্যবস্থা হবে কোনো সমস্যা নেই বিষয় হচ্ছে আপনি কখনো আত্মহত্যার সিদ্ধান্ত নেবেন না আপনার প্রতি অনুরোধ থাকলো হ্যাঁ আপনারা এটা ব্যবস্থা হবে আপনি কখনো আত্মহত্যার সিদ্ধান্ত নেবেন না যাই হোক একটা কিছু হবে কোনো ভয় নাই কোনো টেনশন নাই আপনি মেয়ে মানুষ আপনি ঘরে ঢুকেছেন আসছেন বিয়ের জন্য দাবি এখন তাই না আপনাকে রেপ করেছে অনেকদিন ধরে তার বিনিময়ে আপনি বিয়ে চান ঠিক আছে এই নিয়ে সিদ্ধান্ত হবে আপনি সুন্দর থাকবেন ভালো থাকবেন কেউ কিছু বললে আমি এখন পাড়া প্রতিবেশী যারা আছে তাদের আচ্ছা হ্যালো ভাই আপনারা যারা এখানে আছেন অনেক লোকজন আছেন এখন সেটি হচ্ছে আপনি একটু বলুন তো এই ঘটনা সম্বন্ধে কি একটু 1 মিনিট এই ঘটনা সত্যি আচ্ছা বলেন তো একটু যে কি এই বিষয়টা কি এই সত্যি বিষয়টা অতদূর সত্যি জানি না কিন্তু আগের থেকে আমি একটু শুনি যে সম্পর্ক আছে আচ্ছা কেউ বলতে পারবেন এই ছেলের সাথে আগের থেকে সম্পর্ক ছিল এরকম প্রমাণ বা খালিজ দরবার হয়েছে আগে এরকম কেউ জানে আপনারা জানেন? হ্যাঁ আমরা জানি আচ্ছা জানেন বলেন তো কি হয়েছে জানি এই সম্পর্ক পূর্বে থেকেই আছে জি এর আগেও একটা ঘটনা ঘটছে রাতারাতি এরা টাকা পয়সা দিয়ে মেকআপ করে ফেলে দিয়েছে হ্যাঁ আমি চাচ্ছি কি এটার উপযুক্ত একটা বিচার হোক এই মাস্টার সহ কি কথা ঠিক কিনা মাস্টার সহ আমি চাচ্ছি যে মাস্টার সহ বিচার হোক আচ্ছা এই মাস্টারও খারাপ মানুষ মাস্টারের চরিত্র খারাপ আচ্ছা আপনারা কি বলেন তো আচ্ছা মাস্টারের চরিত্র খারাপ আচ্ছা শুনেন আপনারা বলতেছেন এই ছেলে মাস্টারের চরিত্র খারাপ মাস্টারের চরিত্রহীন মানুষ আচ্ছা আমি বলি ঠিক আছে সম্মানিত শুধু আমরা শুনলাম জানলাম এখন পরবর্তীতে এই বিষয়ের উপর ধারাবাহিকভাবে সবকিছু সংবাদ আপনাদেরকে জানানো হবে আপনারা মানে আমার এই আইডিতে সবসময় দেখতে পাবেন আমার বাড়ির আশেপাশে সম্পূর্ণ ঘটনা ধারাবাহিকভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।